আমাদের দাদি নানিরা বলতো, মণি ঘুমালো পাড়া জোড়ালো বর্গী হলো দেশে। সেই বর্গীদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, লুণ্ঠনের হাত থেকে বাঁচানোর জন্য আলীবর্দী খাঁ তাদের সঙ্গে রাজস্বের 1/4 অংশ চাঁদা দিয়ে এবং উড়িষ্যার তাদের হাতে তুলে দিয়ে এবং বকেয়া কিছু চাঁদা পরিশোধ করে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। সেই 1751 সাল। তখন রাজস্ব শেয়ার করতে হলো দুর্বৃত্ত গোষ্ঠীর সঙ্গে, মারাঠাদের সঙ্গে, যাই হোক। তখন সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সরকারের সক্ষমতা তখনই কোশ্চেনেবল হয়েছিল। নেক্সট 1757 সালে সিরাজদৌল্লার পতনের পরে দেখা গেল বাণিজ্য দখলে চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তারপরে দখলে চলে গেল রাজস্ব, শতভাগ দখলে নিয়ে নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে দেশটাও নিয়ে নিল। তারপরে 1947 সাল বাংলাদেশ সহ পাকিস্তান তৈরি হলো এবং সেখানে দেখা গেল রাষ্ট্রের সুযোগ সুবিধা এবং রাজস্ব বন্টনে বৈষম্য দেখা দিল। তারপরে তৈরি হলো 1971 সাল। 71 সালে বাংলাদেশ জন্মগ্রহণ করলো এবং সেখানে বলা হলো দেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপরে 1990 সালে দেখা গেল যে স্বৈরাচারের পতন হলো। এই জ্বালানি খাতের সংস্কার তখন দৃশ্যমান হলো।